This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে এই জিডি পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে সব থানায়। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী 7 জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায়। মূলত অনলাইনের এর মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়েরি এবং অনলাইনের এর মাধ্যমে জিডিই কেস নাম্বার জানতে পারবেন অভিযোগকারী। অর্থাৎ জেনারেল ডায়েরি বা জিডিই কেস নাম্বার পাওয়ার জন্য সশরীরে থানায় আসার কোনো প্রয়োজন পড়বে না বলেই জানালেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন। সাধারণত আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত শংসাপত্র, ইজিডি, বিদ্যুৎ বিল, ব্যাংক লকারের চাবি, কেডিপি ও এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম কার্ড, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বর প্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, পরচা, পাসপোর্ট, রেলপাস, রেশন কার্ড, ভাড়া বিল, শেয়ার সার্টিফিকেট, সিম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্স রসিদ, ভোটার আইডি কার্ড এর জন্য জেনারেল ডায়েরি করা যাবে অনলাইনের মাধ্যমে। থাকে যাদের ছোট মানে জিনিসগুলো অনেকগুলো জিনিস যেগুলো হারিয়ে যায় টাইম টু টাইম, এন্ড আমরা দেখেছি কি হারানোর মানে ওরা জিনিসটা যে হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয়। এন্ড আমাদের দেখে খুব মানে খুব খারাপ লাগে কি একটা কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে। অনেকবার বলেছে আমাকে, 2-3 বার বলেছে কি স্যার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন। একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে। তো যে জিনিস কেন কি ওটার জিডি লাগিয়ে এন্ট্রি, কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে অসুবিধা হয়। সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে ওটাতে দ্য কমন মানে যে সিটিজেন্স আছে, যে নাগরিক আছে, ওদের থানাতে আসতে লাগবে না। এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রবলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরের কোথাও অলরেডি চলছে আর কি। সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি, কেন কি রুরাল এরিয়া বা কি বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে। তো এখানেও লোকরা যদি ফ্যাসিলিটি পায়, আর আজকাল তো ইন্টারনেট আর আপনার ল্যাপটপ তো সবার কাছেই আছে। তো এটাতে কি সিস্টেমটা আছে, এখানে লগইন একবার ফার্স্ট টাইম লগইন করতে লাগবে, এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে। ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল, ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওটা বারবার ও ইউজ করতে পারবে, যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে। ওটা করার পর ওকে লগইন করতে লাগবে, লগইন করে ওখানে ডিটেলসটা ভরতে লাগবে, যে ডিটেলস যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে। দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ওখানে সাবমিট করে দেবে। যখনই সাবমিট করে দেবে উইদিন 24 আওয়ার্স হি অর শি ডাজন্ট নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন। আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে, আর উইদিন 24 আওয়ার্স ওর কাছে ও হয় লগইন করে আবার চেক করে নেবে। ওখানে ওর জিডি যেটা ও সাবমিট করেছে ডকুমেন্টের ওখানে পিডিএফ ভার্সনটা থাকবে, জিডি নাম্বার দেওয়া। আর তো দ্যাট যেটা আর বাই সাইন্ড বাই ওসি অফ দ্য পুলিশ স্টেশন, মানে সাইন্ড মানে এসডি থাকবে ওখানে। তো হি ক্যান ডাউনলোড দ্যাট অ্যান্ড ওখানে জিডি নাম্বারটা মেনশন থাকবে, which he can use for future reference হোক বা যা হোক। তো he or she doesn't need to come to the police station for doing that। যারা ধরুন সাপোর্টিং ডকুমেন্টস লাগবে ওর সঙ্গে, ওটার সাথে যেরকম ফর এক্সাম্পল যদি আপনার পাসবুক মানে মোবাইল হারিয়েছে, মোবাইলের নাম্বারটা, মোবাইলের আইএমইআই বা আইএমএসআই বা ওখানে আমরা সব মেনশন করি, ভোটার আইডি থাকে, ভোটার আইডি কার্ড নাম্বার, যদি কোনো ফটোকপি থাকে ওটা আপলোড করতে লাগবে। এন্ড আরেকটা জিনিস আছে, ওটার মধ্যে একটা সিস্টেম আছে যে আমরা যদি সাপোজ করেন এখানে অনেকজন হতে পারে ফেক
মানে হ্যাঁ, ফেক দিয়ে দিয়েছে, হ্যাঁ, হতে পারে সেটা আপনার মোবাইল হারিয়েছে, ওর কাছে ডিটেলস আছে। তো ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আমরা কিন্তু এটা রিটার্নও করতে পারি উইদিন 24 আওয়ার্স। রিটার্ন দ্য ডকুমেন্ট হয় মানে হি হ্যাজ টু মানে থানার কাছে যদি পেন্ডিং থাকবে না, মানে কেউ যদি স্যাটিসফাইড হতে পারে কেউ ফেক দিয়ে দিয়েছে আপনার নামে বা আমার নামে, ওটা পাসবুক যেটা ওর নেই, নিজেরটাই নেই, ওইটা দিয়ে দিয়েছে। তো ওইখানে বেসিক্যালি ফ্যাসিলিটিটা আছে, তো রিটার্ন ব্যাক টু দ্য যে ইউজার, আমরা ভেরিফাই করে নিব ওইখানে যা যা আছে, দ্যাট হ্যাজ টু বি গিভেন। মানে ওইটা যদি না দেওয়া হয় তাহলে এটা কেন কি ভেরিফাই নালে করা যাবে না, নাকি কার কি আছে কিনা। এন্ড আমরা যেটা দিয়েছি এই জিনিসগুলোর জন্যই বেসিক্যালি অনলাইন জিডি করতে পারবে। ওটা ও না, এটার মধ্যে লিংক আছে, কিউআর কোড আছে ওইখানে, এটার মধ্যে কিউআর কোড তো আছে। আচ্ছা, এটার মধ্যে আমরা যেখানে সবগুলো থানার মধ্যে আমরা যে পোস্টার, এই যে আপনার ব্যানারটা থাকবে, ব্যানারের মধ্যে কিউআর কোডও থাকবে। আজকাল তো সব মোবাইলে স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে। বা আমাদের হুগলি রুরাল ওয়েবসাইটে, হুগলি রুরাল ইয়েতে, ফেসবুক পেজে বা ইয়েতে সব জায়গাতে পার্মানেন্টলি লিংকটা থাকবে। ওই লিংকটা কি है तो 110 मोबाइल ये एक्चुअली जो देखिए मोबाइल थाने वाने में जो रिकवरी करते हैं वो थाने में रिटर्न करते हैं, जो हेडक्वार्टर से रिकवरी होता है वो टाइम टू टाइम 2-3 महीने में एक साथ करके सबको रिकवरी करते हैं। तो आप मिसिंग मोबाइल के लिए भी, अगर आपका मोबाइल खो जाता है, आपको IMEI नंबर सबको पता ही होता है, अगर नहीं पता होता है बेसिकली आप *#06 करके *#06 आप IMEI नंबर नोट करके रखिए। तो यही सब डिटेल्स, किसी अगर मोबाइल खो जाता है तो वो सब डिटेल्स भी आप मोबाइल के लिए भी बेसिकली ये यूज कर सकते हैं। यू कैन यूज दिस फैसिलिटी। तो कभी आप मोबाइल खो गया, मोबाइल एंट्री के लिए आपको जीडी करना है, इसमें आप जीडी कर दीजिए। आपका बस FIR है तो आप अगर आपके पास जीडी नंबर है तो आप अगर नेक्स्ट टाइम थाने में जाएंगे तो उसके रेफरेंस से आप पूछ सकते हैं कि मेरा ये जीडी नंबर हुआ, ये क्या हुआ इसका, क्योंकि जो जीडी नंबर है वो बेसिकली थाने के अधिकारी दे रहे हैं। ठीक है, तो मेरे ख्याल से इससे ये होगा कि लोगों को हर बात के लिए फिर थाना, मतलब जिसका खो गया है उसको हैरानी का तो मतलब थोड़ा सा कम होगा, थोड़ा सा सुविधा होगा उसको उस चीज के लिए।